আরে ধুর ধুর, জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল। এই জীবনে না পারলাম একটু শান্তিতে সংসার করতে, আর না পারলাম আমি একটু শান্তিতে কাজকর্ম করে খেতে। এই যে মহারাজ, কোথায় আপনি? কাজকর্ম তো যাওয়া লাগলো না, আসুন আমাকে একটু তরকারি করে দিন। এই দেখো, একদণ্ড শান্তিতে থাকবার মতো নেই। একটু বসে আছি দেখে এখন আমাকে দিয়ে তরকারি কাটাবে। এ জীবন আর ভালো লাগে না গো, এ জীবন আর ভালো লাগে না। কি হলো, আসবে নাকি আমি পালকি পাঠাবো তোমার জন্য? আসছি গো গিন্নি, আসছি। কি হয়েছে গো? এত ডাকাডাকি কেন করছো বলো তো শুনি। ডাকবো না তো কি করবো শুনি? সারাদিন শুয়ে বসে না থেকে একটু আমার মতো গতর নাড়িয়ে খাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো সারাদিন শুয়ে বসেই থাকি, আর তুমি তো কাজের হরিণ, কাজ করে আমার সংসার চালাও। এই দেখো, সকাল করে আমার সঙ্গে না লেগে যা বললাম তাই করো। তরকারি কেটে দাও, আমি রান্না করব। না বউ, আমি তোমার ওই তরকারি কাটতে পারবো না। আমি মাঠে যাচ্ছি, দেখি কোনো ফসলের বীজ জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ, তা তো যাবেই। এখন কাজের কথা বলেছি তাই সুরসুর করে বিদায় হচ্ছ। ধুর, তোমার সাথে কথা বলাই আমার বৃথা, ভালো লাগে না যত সব। না, আর বসে থাকলে চলবে না। যে করি হোক, আমাকে এবার চাষ করতেই হবে। দিন নেই রাত নেই, বইয়ের এই কিস্তি আর ভালো লাগছে না আমার। যাই দেখি, একটু হরিহর কাকার বাড়িতে গিয়ে দেখি, যদি কোনো ফসলের বীজ পাই তবে বড্ড ভালো হবে। কি ব্যাপার নিতাই ভাই, নদী থেকে ফিরছো নাকি? হ্যাঁ গো ভাই, নদী থেকে ফিরছি। তা ভাই, আজ কি কি মাছ পেয়েছো একটু দেখাও দেখি। মাছ কিনবার সামর্থ্য তো আমার নেই, একটু মাছ দেখি মনের শান্তি মেটাই। না গো ভাই, সেই কপালটাও তোমার নেই গো। কেন ভাই, আমাকে একটু মাছ দেখালে কি ক্ষতি হবে তোমার শুনি? না গো, মাছ দেখাতে তো কোনো ক্ষতি নেই, মাছ পেলে তো দেখাবো। সে কি ভাই, আজ একটাও মাছ পাওনি নাকি? একদম ফাঁকা হাতে বাড়ি ফিরছো মনে হচ্ছে। হ্যাঁ গো ভাই, আজ একদম খালি হাতে বাড়ি ফিরছি, একটা মাছও পাচ্ছি না কাল থেকে, বুঝলে। ও আচ্ছা, আমি আমার কাকার কাছে যাচ্ছি। সে খুব দক্ষ মাছুয়ারা ছিল, তুমি আমার সাথে গেলে নিশ্চয়ই কাকা তোমাকে সাহায্য করবে। বলছো ভাই যেতে? তবে ঠিক আছে, চলো যাই। কাকা, ও কাকা, বাড়িতে আছো নাকি কাকা? কি ব্যাপার গোপাল, আজকে এতদিন পর তুই এখানে কি করিস? কি আর করব কাকা, আসলাম তোমার কাছে অনেক আশা নিয়ে। তোমার কাছে কি কোনো ফসলের বীজ হবে? ফসলের বীজ? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অনেকগুলো গমের বীজ আছে, লাগলে নিয়ে যা। আমি অনেক দিন ধরে বীজগুলো মাঠে বুনতে চাচ্ছিলাম, কিন্তু বার্ধক্যের কারণে আর পারছি কই, বুঝলি। কাকা, এই বয়সে তোমার আর চাষ করা লাগবে না, বীজগুলো দাও, ফসল ফলিয়ে তোমাকে আমি আটা দিয়ে যাব। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসি বীজগুলোকে। এই নে, এই ব্যাগে বীজ আছে, অনেক ভালো বীজ। একটু যত্ন করিস, ফসলে দেখিস অনেক ভালো ফলন পাবি। আচ্ছা কাকা, তাই হবে, আমি খুব যত্ন করব ফসলের। আচ্ছা বাছা, আয় এবার। কাকা, এটা আমার বন্ধু নিতাই, ও মাছ ধরে সংসার চালায়। এই কদিন না আমার বন্ধু মাছ পাচ্ছে না। তুমি তো সেকালের বড় মাছওয়ারা ছিলে, যদি আমার বন্ধুকে একটু সাহায্য করতে তবে বড্ড উপকার হতো, বুঝলে। এটা তো বৈশাখ মাস, এই মাসে মাছের ডিম ছাড়বার জন্য স্রোতের মুখে চলে যায়, যা স্রোতের মুখে জাল ফেলে দেখবি অনেক মাছ পাবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমি চলি তাহলে এখন। আচ্ছা ঠিক আছে, আয় তবে। এই যে বউ, দেখো, আমাকে না বলেছিলে যে আমি কাজ করি না? দেখো, আমি গমের বীজ এনেছি, কালকে বীজগুলো মাঠে বুনে দেব। ভালো করেছো, এতদিন পর একটা কাজের কাজ হচ্ছে তোমাকে দিয়ে। এই দেখো বউ, এই তোমার এই একটাই দোষ, আমাকে কথা না শোনালে তোমার পেটের ভাত হজম হয় না। এই যে বউ, এই ব্যাগটা ঘরে রেখে দাও, কালকে সকালে আমাকে দেবে। হ্যাঁ, আমি আসছি মাঠ থেকে। এখন আবার চললে কোথায় গো? কোথায় আর যাব, ওই ভজাকে বলে আসি কাল যেন সকাল সকাল আমার জমিতে চাষ করে দেয়। আচ্ছা যাও যাও। আরে গোপাল ভাই যে, এটা আমার বাড়িতে কি মনে করে গো? কি মনে করে আর আসবো, সবাই যে কাজে আসে আমিও সেই কাজে এসেছি ভাই। কাল আমার পুবের জমিখানা চষে দেবে, কেমন? আচ্ছা আচ্ছা যাও, আমি কাক ভোরে চলে যাব, তুমি সময় মতো চলে যেও, কেমন? আচ্ছা ভাই, চলি।
আরে দাদা দাঁড়াও দাঁড়াও, কি চাষ করবে বলে তো চাও? কটা চাষ দেবো না বললে কি করে বুঝবো বলো? গম চাষে কটা চাষ দিলে ভালো হবে? ওই তো 16 চাষে মূলো, তার অর্ধেক তুলো, আর তার অর্ধেক ধান, আর বিনা চাষে পান। আচ্ছা, গম ধান একই তো প্রায়, তাই না? তো এক কাজ করো, 3 চাষই দিয়ে দিও। আর আমি তো কাল সকালে থাকবো জমিতে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে দাদা। চলে গেলাম গো, তুমি আসতে দেরি করো না যেন। বউ, আমি একটু ঘুমালাম, আমাকে একদম কাক ভরে ডেকে দেবে, হ্যাঁ? উঠে মাঠে যাব আমি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি। আর সেই বীজগুলো কোথায় রেখেছো তুমি? আমি সামলে রেখেছি বীজ, এত চিন্তা না করে ঘুমাও তুমি। আচ্ছা ঠিক আছে। আরে যা, আজকেও ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। ভজা তো মনে হয় চলে এসেছে, এখন দেখি কি করি। হ্যাঁ, এত বেলা করে গেলে তো মাঠের কাজগুলো শেষ করা যাবে না। গিন্নিকে কতবার করে বললাম আমাকে সকাল সকাল ডেকে দিতে, তারপরেও ডাকিনি। গিন্নি, ও গিন্নি, এই কোথায় গেলে? এদিকে এসো। কি হয়েছে গো, সকাল সকাল উঠে এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো শুনি? তোমাকে আমি কত করে বললাম আমাকে সকাল সকাল ডেকে দিতে, তারপরেও আমাকে ডেকে দিলে না কেন? এই যা, আমি একদম ভুলে গেছি। এত সকালে তুমি ওঠো না তো, তাই আর কি মনে নেই আমার। দাঁড়াও, আমি খেতে দিচ্ছি তোমাকে। না, আমার খাবার দাবার খাওয়া লাগবে না। এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর এখন যদি খেতে যাই তাহলে আর কোনো কাজ হবে না। তুমি যাও বউ, আমাকে গমের বীজ আর গামছাটা এনে দাও। আচ্ছা দিচ্ছি গো, দিচ্ছি। আমি চলি গো গিন্নি, চলি। আরে ভাই, আসতে এত দেরি হলো যে? এটা ব্যাপারটা কি গো? সে কথা আর বলো না ভাই, বউকে বলেছি ডেকে দিতে, এসে আর ডাকেনি। কি বলবো বলো দেখি? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এসো ভাই, আমার পেছনে পেছনে বীজগুলো বুনে দাও। আরে গোপাল ভাই, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমি যাবো বাড়ির দিকে, দাঁড়াও গো। আরে নিতাই ভাই, কি অবস্থা তোমার? অনেকদিন দেখা সাক্ষাৎ পাওয়া যায় না তোমার। না গো ভাই, অবস্থা খুব একটা ভালো না। তা তোমার মাথায় ওটা কি? বাজারে গম নিয়ে এসেছিলাম বিক্রি করতে। গমের ভালো দাম না পাওয়ায় মিল থেকে গম পিষে বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখো না, এত কষ্ট করে চাষ করলাম কিন্তু ফসলের তো দাম নেই। তাই তো হয়েছে গো দাদা, আমারও একই হাল। কেন দাদা, আজকাল নদীতে নাকি অনেক মাছ পাওয়া যাচ্ছে? আরে দাদা, যারা দুজন করে মাছ ধরতে যায় তারা তো পায়, একা একা নৌকা বাইবো নাকি মাছ ধরবো বলতো? হ্যাঁ, কথা কিন্তু খারাপ বলনি। দুজন হলে মাছ ধরা বেশ ভালোই হয়, বলো? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হয় দুজন হলে। আচ্ছা, আমাদের বাড়িতে চলো তো ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা দাদা, এখন তো যেতে পারছি না, তা সন্ধ্যেবেলায় যাবো। হ্যাঁ, এই নাও, এই ইলিশ মাছটা বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, ভাবিকে রাখতে বলো, হ্যাঁ আমি সন্ধ্যেবেলায় আসবো। আরে দাদা, আবার মাছের কি দরকার ছিল? আছে আছে দাদা, দরকার আছে। তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও। আর সন্ধ্যেবেলায় তোমার বাড়িতে গিয়ে এক গমের পোড়া রুটি আর ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে নিতাই ভাই, এসো এসো, তোমার জন্য সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি গো আসছি, এই যো। হ্যাঁ, তা বলো এবার ভাই, কি বলবে? তুমি তো ভাই সকালবেলায় মাছ ধরবার পর আর তেমন কোনো কাজ থাকে না, তাই ভাবছি দুজনে মিলে যদি ভাগে যোগে কাজ করি কেমন হয় তাহলে। তোমার কথা না আমি ঠিক বুঝলাম না, বুঝলে? তা কি বলতে চাইছো বা ভালোভাবে বলো তো দেখি ভাই। দেখো, আমি সকালবেলায় তোমার সাথে মাছ ধরতে গেলাম, মাছ ধরে বাজারে বিক্রি করে তারপর এসে দুজনে মিলে আবার আমার খেতে কাজ করলাম। এতে আমাদের কষ্ট কমবে, আবার রোজগারও বেশি হবে। হ্যাঁ, বুদ্ধি তো অনেক ভালো দিয়েছো দাদা। এটা ঠিক আছে, তাই হোক, আগে থেকেই কাজে লেগে পড়ি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নাও, ইলিশ মাছের মুড়ো আর রুটি খেয়ে দেখো কেমন হয়েছে। আজ মনে হয় মাছের ঝালটা একটু বেশি হবে, অনেকদিন পর রান্না করেছি তো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না বউ, আজকে থেকে পোড়া রুটি আর ইলিশ মাছের মুড়ো প্রতিদিন খাওয়া যাবে। তুমি কি সত্যি বলছো? পোড়া রুটি আর ইলিশ মাছের মুড়ো খেতে আসলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো, সত্যি বলছি, সত্যি। আজ থেকে প্রতিদিন হবে পোড়া রুটি আর ইলিশ মাছের মুড়ো। এরপর নিতাই আর গোপাল
একসাথে মিলেমিশে কাজ করতে থাকে আর তাদের সংসারের সব অভাব অনটন দূর হয়ে যায়।